নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আবাস যোজনা আর একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আবাস যোজনা নিয়ে একটা দারুণ খুশির খবর রয়েছে। আবাসের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। বকেয়া রয়েছে কেন্দ্রের টাকা, তাই কেন্দ্রের উপর ভরসা না করে রাজ্যই দেবে আবাসের টাকা। 11 লক্ষ মানুষকে 1,20,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যে। আবাস যোজনা কবে টাকা দিতে চলেছে এবং আবাস যোজনা লিস্ট কবে প্রকাশ হতে চলেছে বা আবাস যোজনার টাকা কিভাবে পাবেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে, আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব। এছাড়াও আবাস যোজনার জন্য কবে থেকে সার্ভে স্টার্ট হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং তো বন্ধুরা, আবাস যোজনার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিচে থাকা অল নোটিফিকেশন অপশনটি অন করে দিও পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। বন্ধুরা, এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আবাস যোজনা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছিল, যেটাকে দূর করার জন্য এবারে আবাস যোজনাতে কোনো অস্বচ্ছতা নয়। আবাস যোজনা সমীক্ষার জন্য বিপুল সংখ্যক সরকারি কর্ম চাইল পঞ্চায়েত দপ্তর। হ্যাঁ বন্ধুরা, আবাস যোজনাতে যাতে কোনো প্রকার যাতে গোলমিল যাতে না হয় তার জন্য বিপুল সংখ্যক এখানে সরকারি কর্মচারী নিযুক্ত করা হলো। আবাস যোজনা তালিকা তৈরিতে এবারে বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য। আবাস যোজনা বাড়ি সমীক্ষা পর্বে সেই সতর্কতার নজরে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে সমীক্ষার জন্য রয়েছে ন্যূনতম 3 জন করে সরকারি আধিকারিক। আবাসে স্বচ্ছতা রাখতে এবার ভিডিওগ্রাফি, উপভোক্তাদের তালিকা প্রকাশের পর যাচাই। শুধু তাই নয়, বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্বের ভিডিওগ্রাফি করা হবে। পঞ্চায়েত স্তরে যাচাই পর্বে দল গঠন। আবাসে স্বচ্ছতা বজায় রাখতে এবার কড়া নবান্ন, নানা পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা। বন্ধুরা, আবার কিন্তু প্রতিটি গ্রামে সার্ভে হতে চলেছে আবাস যোজনার জন্য, যে কারা কারা উপযুক্ত বাড়ি পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, বাড়ি করার জন্য টাকা পাওয়ার জন্য কারা কারা উপযুক্ত ব্যক্তি তাদেরকে সার্ভের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা হবে এবং আবাস যোজনার জন্য 10টি দপ্তর থেকে সরকারি কর্মচারী ও আধিকারিকদের চাইল রাজ্যের পঞ্চায়েত দপ্তর। হ্যাঁ বন্ধুরা, সার্ভে স্টার্ট হতে চলেছে আগামী 21 অক্টোবর থেকে। বন্ধুরা, অন্যান্য দপ্তর থেকেও সরকারি কর্মচারী প্রয়োজন এই সমীক্ষার কাজে, যাতে নির্ভুল ও স্বচ্ছ সমীক্ষা হয় সেটাই লক্ষ্য প্রশাসনের। জেলা স্তরে ও মহকুমা স্তরে যাতে সরকারি কর্মচারী এই সমীক্ষার জন্য দেওয়া হয় তারই নির্দেশ দিয়েছে নবান্ন সূত্রে। এবং আবাস যোজনাতে আরও বেশ কিছু এখানে গাইডলাইনে বলা হয়েছে যে নিরপেক্ষ স্বচ্ছ তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। নবান্নের পক্ষ থেকে জেলাগুলিকে দেওয়া হলো একগুচ্ছ নির্দেশ। উপভোক্তা কারা সঠিকভাবে জানতে একাধিক পর্যায়ে হবে যাচাই প্রক্রিয়া, অর্থাৎ সার্ভে প্রক্রিয়া হতে চলেছে। এবারে তালিকা যাচাইয়ের জন্য যুক্ত করা হলো বিভিন্ন থানা ওসিদের। হ্যাঁ বন্ধুরা, এই প্রথমবার এবারে তালিকা যাচাই কাজে যুক্ত করা হলো ওসিদের এবং এছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গঠন করা হলো দল, যে দলে সরকারি স্তরে আধিকারিকরা থাকবেন। সরকারি এই দল পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে তা যাচাই করবে, অর্থাৎ সার্ভে করবে পাওয়ার যোগ্য কিনা, অর্থাৎ বাড়ি করার জন্য টাকা পাওয়ার যোগ্য কিনা। এবং আরো একটা নির্দেশ দেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি সার্ভে টাইম করতে হবে ভিডিওগ্রাফি। হ্যাঁ বন্ধুরা, যাদের বাড়িতে গিয়ে সার্ভে করা হবে বাড়িতে এবারে সার্ভে টাইম অর্থাৎ যাচাই টাইম ভিডিওগ্রাফি করা হবে। তালিকায় স্বচ্ছতা রাখতে গ্রাম সভা ডেকে আলোচনা করতে হবে, অর্থাৎ গ্রামে একটা সভা ডেকে আলোচনা করতে হবে যে এই ব্যক্তি ঘরে টাকা পাওয়ার যোগ্য কিনা। এবং প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিডিও অফিসে মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ করতে হবে। তো বন্ধুরা, এই সার্ভে হয়ে যাওয়ার পর 2টি কিস্তির মাধ্যমে আবাস যোজনা টাকা দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এবং সার্ভে স্টার্ট হতে চলেছে প্রতিটি গ্রামে গ্রামে এবং বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে যে এই সমস্ত ব্যক্তিগুলি যাদের লিস্টে নাম রয়েছে বা লিস্টে নাম যাদের হতে চলেছে, তো তাদের বাড়ি গিয়ে এবারে সার্ভে হতে চলেছে যে আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য কিনা। তো বন্ধুরা, আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে নেক্সট ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পেরে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তার জন্য বন্ধুরা নেক্সট ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো আবাস যোজনার টাকা কত টাকা দিতে চলেছে, আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া হবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে, নেক্সট ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যারা যারা নতুন হয়েছেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।